চুবড়ি শুরু করেছে। আজকে কি রান্না করবে কে জানে। সকালবেলায় ডাল চাল ভিজিয়ে রেখেছে। কি রান্না করছো বলো? আহারে সোনা গো, এতক্ষণ পর মনে হয়েছে বউটা কি বিকেলবেলা রান্না করবে, সকালবেলা হিংচের বড়া খাবে। ঠিক আছে, জঙ্গল থেকে হিংচে তুলে আনলে। হ্যাঁ, কারণ মুখে স্বাদ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সেই হিংচের বড়াটাই হবে। দেখাও কতটা হিংচে শাক তুলেছো আজকে, দেখাও একটু। এ কি গো, সেই হিংচের বড়া হবে। জঙ্গলে নেমে অনেকটাই হিংচে তুলেছে, কিন্তু ওই কটায় হবে? হ্যাঁ, বললাম একাটি কিনে নি। এটাই হচ্ছে তোমাদের অবস্থা। এই 3-4টে ডাল ব্যাটারে চুবিয়ে, ঠিক আছে, ভেজে দেবে, 10 টাকা নেবে। ওখান থেকে তোমরা 1 পিস কি 2 পিস খেতে তোমাদের অসুবিধা হবে না। ঘরে যখন হবে গলা অবধি খাবো, এটাই তো ব্যাপার। এমন গলা অবধি খাবো যে আর জল ঢেলারও জায়গা পাবো না। না, সেটাই হচ্ছে আসল ব্যাপার। ভালো মন্দ খাবো তো গলা অবধি খাবো না। ওইটাই তো ব্যাপার, ওইটাই তো ব্যাপার, যে ঘরের পেট মর্ম কিছু নেই। এই যদি কিনে খেতে যেতে, তখন আর কটা খাবে বা ওইটুকুতে হবে কিনা, ওই একটা খেয়ে কি পোষাবে কিনা, ও তখন মনে হতো না। তখন তো হাতটা পকেটে যেতে হতো না, মন পোষানোর জন্য হাতটা পকেটে যেত, তো তখন আর সমস্যাটা হতো না। ব্যাস, একটা রসুন ফেলে দিল। কোথায় হারালো এবার খোঁজো। কথা বলতে পারছে না, তবু কথা শোনাতে ছাড়ছে না। কথা তখনই বেরিয়ে আসে যখন সারাদিন খবরাখবর নেওয়ার দরকার পড়ে না। তো 9:30টার সময় বেরিয়ে গেলাম, একটা ফোন করে দরকার হয় না, বউটা ঘরে কেমন আছে না আছে। নাটক করে সন্ধ্যাবেলা এসে, কি গো জল এসেছিল, শরীর ভালো আছে? হ্যাঁ, তোমার চোখ মুখ বলছে তুমি অনেকটাই ভালো আছো। সন্ধ্যাবেলা একটু চা করবে, চলো হিংচেল বড়াটা করে নি। তবে ওই নাটক করে প্রথম দিকে সেটা বলার দরকারই ছিল না, কি গো জল এসেছিল কিনা, কারণ তোমার উদ্দেশ্য তো হিংচের বড়া খাওয়া ছিল না। চলো বন্ধুরা, তোমরা এইসব মাথা ঘামিও না। এই যে হিংচের বড়ার জন্য করে নিয়েছি। চাল আর ডাল ভিজে, বেসনেও করা যায়, কিন্তু চাল আর ডালটা যেহেতু আমার ছেলেগুলোও খাবে না, ওদের পুষ্টিগুণটার কথা ভাবতে হবে, সেই জন্য চাল আর ডাল দিয়েছি। এই লোকটা খেলে বেসন দিয়েই ভেজে দিতাম শুধু। বেসন দিয়েই বেশি ভালো লাগে। এই না না না, করো করো, ডাল চাল দিয়ে কি কেঁপে গেছে আজকে রে। না 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 না, তুমি ডাল চাল দিয়েই করো, ডাল চাল দিয়েই করো, ডাল চাল দিয়েই করো। না না না, ডাল চাল দিয়েই করো। কুত্তার পেটে ঘি হজম হয় না, তোমার পেটে ভালো কিছু হজম হয় না না, ভালো হজম হবে। মুসুর ডাল খেতে হবে, আর শরীরে প্রোটিনের দরকার। প্রোটিনের খুব ঘাটতি পড়ে গেছে, তোমার পেটে ভালো অসুস্থ শরীর না। ভালো কিছু হজম হয় না, তোমাকে দেওয়াই উচিত না।